জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকেও জাহান্নামে আমি দিব না। ও আয়েশা, আমি দুইটা সুসংবাদ আজকে আমি পাইলাম। আয়েশা রে, আয়েশা খুশি হয়ে গেলেন। আয়েশা খুশি হইয়া সাথে সাথে আল্লাহ পাকের কুদরতের কদমের সামনে শুকরিয়া স্বরূপ নামাজ পড়তে লাগলেন। নবী রাসূলের পরিবার যারা, আহলে বায়েত যারা, সব সময় তারা বিপদের মধ্যে পড়ে গেলেও তারা আল্লাহর শুকরিয়া নামাজ পড়তেন। কারণ নামাজে মানুষের বিপদ দূর হয়ে যায়। খুশির সংবাদ পেলেও তারা নামাজ পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কারণ খুশির সংবাদ পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে সজিদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহ পাক তাদের জন্য আরো দরজা বাড়াইয়া দেয়। সবসময় তারা নামাজ পড়তেন। আর আজকালের তো আমরা উম্মত, এমন উম্মত আমরা, মসজিদে আজান হয় আমি দোকানে বসে আড্ডা মারি, মসজিদে আজান হয় আমি ওইদিকে মোবাইল চাফে চাফে, মোবাইল টিপে টিপে আমি মসজিদের সামনে দিয়ে আমি হেঁটে যাই। আমি কি ধরনের উম্মত? আমি নামদারি মুসলমান, আমি নামদারি মুসলমান। তবে একদিন দুনিয়ার কোন মানুষ আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বডি, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, আমার সমস্ত জিসিম আল্লাহ আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমার সমস্ত শরীর আল্লাহর আযাবের ভয়ে অটোমেটিক হয়তো আমার পক্ষে, আমি যদি নেককার হই, আপনি যদি নেককার হন, আপনার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা 5 বার ওযু করত, মুখ ধুইত, পা ধুইত, রুকু করত, সজিদা করত, আজকে তোমার গোলামকে মাফ করে দাও। আর আমি যদি বদআমলদার হই, বেনামাজি যদি হই, বেনামাজি যদি হই, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু ইলা ইয়াউমিল কিয়ামাতিস সালাহ। নামাজের পরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আপনি কয় কোটি টাকার মালিক ছিলেন, কয়টা বিল্ডিং এর মালিক ছিলেন, কয়টা মার্কেটের মালিক ছিলেন, কয়টা গাড়ির মালিক ছিলেন, কয়টা বাড়ির মালিক ছিলেন, সে কথা জিজ্ঞাসা করা হবে না। মৃত্যুর পরে যখন তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে 3টা প্রশ্নের পরেই জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছিলে কিনা, তুমি নামাজ পড়েছিলে কিনা, নামাজি কিনা। তোমাকে কত টাকার মালিক তুমি ছিলে সে কথা জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে নামাজ আল্লাহর ইবাদত, তুমি সেটা পালন করে এসেছো কিনা। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ওই দিন যদি আপনি আমি নামাজি হই, আপনার আমার হাত পা বডি সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি তো জানো, তুমি তো দেখেছো, নামাজের সময় হলে ওই বান্দা কোনোদিন তোমার সামনে ছাড়াও কোথায়ও যাইতো না। তোমার সামনে দাঁড়াইয়া তোমার গোলাম সজিদা করেছে, রুকু করেছে, তোমার প্রশংসা করেছে। আল্লাহ তোমার কুদরতের প্রশংসার খাতিরে আল্লাহ আজকে তোমার গোলামকে তুমি বিপদের দিনে মাফ করে দাও। ওই দিন আল্লাহর আযাব দেখার পরে কিছু মানুষের বডি সেদিন সাক্ষী দিবে। আল্লাহ মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন মানুষকে স্মরণ করিয়ে দিত নামাজের দিকে, কল্যাণের দিকে আসার জন্য, ওই সময় দেখা যাইতো তোমার ওই বান্দা, তোমার ওই বান্দি ঘুম থেকে উঠতো না, অথবা ঘুম থেকে উঠিয়া অন্য কাজে থাকতো, নামাজ পড়তো না, গুনার কাজে লিপ্ত থাকতো, তোমাকে স্মরণ করতো না। এই কারণে আল্লাহ আজকে আমি যে এই যে আমি বডিটাকে তুমি মাফ করে দাও, আর তোমার গোলামের রুহুটাকে আজকে তুমি কঠিন আযাবের ভিতরে তুমি দিয়ে দাও। আল্লাহ আমার বডি, আমি যে হাত, আমি যে পা, আমি যে চোখ, আমি যে কান, আমি তোমার আযাব সইতে পারবো না, আমাকে মাফ করে দাও। যেহেতু ওই বান্দা নামাজ পড়ে নাই, গোলামি করে নাই, ওই বান্দা বান্দি ইবাদত করে নাই, তোমার হুকুম পালন করে নাই, তার রুহুটাকে তোমার ফেরেশতারা যেন জাহান্নামে নিয়ে যায়, আমি বডিটাকে তুমি আমাকে মাফ করে দাও। সেদিন বডিও পানা চাইবে যে আমি আযাব সইতে পারবো না, তার রুহুটাকে আজকে আযাবের মধ্যে দিয়ে দাও। এজন্য সাক্ষীর প্রয়োজন হয় না, তারপরেও আপনার আমার 2 কাঁধে 2জন ফেরেশতা আল্লাহ পাক বসিয়ে রেখেছেন। আপনার আমার 2 কাঁধে
বিচারক বিচার করে, এজলাসে হাকিম বিচার করেন, ম্যাজিস্ট্রেট বিচার করেন, সাক্ষীর মুখের কথা নিয়ে যখন রায় প্রদান করেন, সাক্ষীর মুখ থেকে যখন জবানবন্দি সাক্ষী নেওয়া হয়, এটা হলো দুনিয়ার বিচারকের বিচারিক কাজ। কিন্তু কাল হাসরের দিনে, যেদিন আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ বসিয়ে রেখেছেন, এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা আপনার আমার গুনার কাজটাও ফেরেশতা বাম কাদের ফেরেশতা লিখিয়ে রেখেছেন, আর ডান কাদের নেকি যে যিনি লিখেন ওই ফেরেশতা আপনার আমার নেকির কথাটাও সকল কিছু সেটাও লিখিয়ে রেখেছেন। হাদিসে এসেছে, আমার কোন উম্মত যদি গুনাহ করবে কল্পনা করে লিখা হয় না, যতক্ষণ পর্যন্ত গুনার কাজ করে নাই, গুনার কাজটা সম্পাদন করে নাই, ততক্ষণ পর্যন্ত গুনাহকে লিখা হয় না। হাদিসে এসেছে, আমার কোন উম্মত, রাসূল বলেছেন, যদি নেকি করার উদ্দেশ্য কল্পনা করে, এখনো নেকিটা করে নাই, নেকির কথা ভেবেছে, অন্তরে কল্পনা শুধু করেছে আমি নামাজ পড়ব, আমি ভালো কাজ করব, এই কথাটা কল্পনা করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা তা লিখিয়ে দেয়। কিন্তু গুনাহ সম্পাদন না করা পর্যন্ত বাম কাদের ফেরেশতায় লিখে না, ডান কাদের ফেরেশতায় বাধা দেয়, এই ভাই তুমি লিখিও না। দেখা যাক, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তো ফিরিয়ে তো নামাজের দিকে আসতে পারে, আল্লাহর প্রতি আসতে পারে, রাসূলের প্রতি আসতে পারে, কোরআনের প্রতি আসতে পারে, এখনো তাকে সময় দেওয়া হোক, লিখিও না। ডান কাদের ফেরেশতায় প্রতিবাদ করেন, আর নেকির কাজ, নেকির কল্পনা করার সাথে সাথে, নেকি কল্পনা করার সাথে সাথে সেটা লিখিয়ে দেওয়া হয়। আল্লাহ কত দয়া করেছেন আমাদেরকে। হাজিরিন, আজকে যেভাবে আমরা এই সমাজের ভিতরে, এই দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে আমরা বসবাস করছি, কিন্তু আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম, কল্পনা যদি করতাম, যতদিন দুনিয়ায় আমি আছি জানি না আর কতদিন কত সময় দুনিয়ায় থাকবো। মালিকের যেদিন হুকুম হয়ে যাবে, এই তো আজকে 3-4 ঘন্টা আগে, 3-4 ঘন্টা আগে আমার চোখের সামনে একটা মানুষ রিক্সা চালায়, এই যে বলিয়া বাজারে রিক্সা চালায়, অটো রিক্সা চালাইয়া এই মানুষটার সামনে যাওয়ার পরে প্যাসেঞ্জারকে বলছে, শুধু আপনি নামেন, আমি আর পারছি না। হিন্দু একটা মানুষ, মধ্যবয়সী মানুষ, আমি আর পারছি না বলে তার সিট থেকে সে অটোমেটিক পড়ে গেছে। পড়ার পর ওই 5 মিনিটের ভিতরে মানুষটা দুনিয়ার থেকে চলে গেছে। আমার শরীরের, আমি যখন তার পিছনের গাড়ির মধ্যে ছিলাম, আমি গাড়ির ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা থামাও, হয়তো হোক সে বিধর্মী, কিন্তু আমার অন্তর বলে আমি তাকে একটু দেখে যাই, হোক সে বিধর্মী, সে তো মানুষ। আমার সামনের গাড়িতে সে রিক্সার মধ্যে ছিল, আর আমি যখন তার পিছনের টমটমে ছিলাম, ওই সময় মানুষটা যখন ভালো রাস্তার মধ্যে, কোনো যানজট কিছু নাই, ওই সময় মানুষটা হঠাৎ করে তার সিট থেকে পড়িয়া সাথে সাথে চটপট করতে লাগলো। 5 মিনিটের ভিতরে মানুষটা একেবারে নিতর হয়ে গেল। তখন আমি কল্পনা করলাম, এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। এজন্য আল্লাহ বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমি কারে কোন সময় কোন অবস্থায় আমি মরণ দিব দুনিয়ার কেউ জানে না। কিসের তো বাহাদুরি আমাদের! আজকে অমুকের বিপক্ষে আমি অমুকের বিপক্ষে সমালোচনা করি, অমুকের বিপক্ষে অমুকের আইল চুরি করে, পানি চুরি করি, অমুকের ধাক্কা দিয়ে আমি সরাই আমিনি বসতে পারি। আজকে দেখা যায় অমুকের বড় লোক হয়ে গেছে, আমিনি বড় লোক হইতাম পারি। হায় রে হায়, দুনিয়াই দুনিয়া, দুনিয়াই দুনিয়া। কত সময় আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি যখন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এমনিতে পাঠিয়ে দেই নাই, তুমি যাবে কোথায়? যখন তোমাকে আমি টান দিব, তোমার হায়াতের রশিদ ধরে আমি টান দিব, বাগবার মতো, পালানোর মতো, সেদিন তোমার কোনো রাস্তা থাকবে না। না কেউ
আল্লাহর আজরাইলের হাত থেকে কেউ রেহাই পেয়েছে? এভাবে কোনো ঘটনা আছে যে আজরাইল এসেছিল, তাকে আবার দুনিয়াতে আবার সময় দিয়ে চলে গেছে? এভাবে কোনো ঘটনা আছে? না, কখনো না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও নয়, একটা মিনিট আগেও নয়, একটা ঘন্টা আগেও নয়, যথা সময়ে নির্ধারিত সময়ে আমরা একদিন আজরাইলের হাতে আমরা ধরা পড়তেই হবে, আমরা কবরের দিকে যেতেই হবে। পালানোর মতো আর সেদিন কোনো রাস্তা থাকবে না। তাহলে কিসের এত অহংকার আমাদের, কিসের এত তকব্বরি আমাদের? অমুকের ওটা বালা পাই না। আর আমি আগে নিজে সংশোধন হন, নিজেকে আগে চিনুন। আপনি কে? আপনি নিজেকে। আমি কে? আমি নিজেকে আগে চিন্তা করুন, নিজেকে নিয়ে কল্পনা করুন আমি কে, এরপরে অন্যের সমালোচনা করবেন। আমরা তো কি জাতের উম্মত, আমরা কি ধরনের মুসলমান? আমরা নিজের সমালোচনা, নিজের দোষকে আমরা ছোট মনে করি, এটা স্বাভাবিক মনে করি। আর অপরের যদি কোনো ছোট দোষও হয়, নিজের দোষকে বিরাট অনেক অপরাধী আমরা, যেহেতু বেনামাজি, নামাজ পড়ি না, এই কথা চিন্তা করি না। কিন্তু অপরের যদি ছোট্টও কোনো দোষ হয়, এটারে দোকান দোকানে বসে সমালোচনা করতে 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 এটারে দীর্ঘ বিরাট আকারে সাজায়। এটার নামই মুনাফিকের আচরণ, এটার নামই মুনাফিকের আচরণ। নিজের দোষ দেখি না, অপরেরটা নিয়ে আমরা বড় সমালোচনা করতে পারি, বড় ভালো। আমরা কোন জাতির মুসলমান? হাউজিরিন, আমি বলছিলাম আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হয়ে যাবে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জানি না আমার মরণ কিভাবে হবে, জানি না আপনার মরণ কিভাবে হবে। কেউ বলতে পারবে না কার মরণ কোন জায়গায় হবে, কিভাবে হবে। কার মরণ কোন জায়গায় হবে, কিভাবে হবে, কেউ জানে না, জানে না, জানে না। যদি আজকে আমি জানতাম আমি পানির মধ্যে পড়ে আমি মরে যাব, পানিতে পড়ে আমার মরণ হবে, তাহলে আজকে আমি সারা দিন আমি পানির কিনারে আমি যাইতাম না। যদি আমি জানতাম আজকে আমি গাড়ির চাকায় পরে নবীগঞ্জ যাওয়ার পথে আমি মারা যাব, তাহলে আজকে আমি সারা দিন আমি ঘর থেকে বের হইতাম না। যদি আমি জানতাম আজকে আমি আগুনে পুড়ে মরে যাব, তাহলে আগুন নামক জিনিসের কাছে আমি সারা দিন আমি যাইতাম না। আল্লাহ বলে, বন্দা রে, ও বন্দা, তোর মরণটা কোন জায়গায় হবে, কিভাবে হবে, কার হাতে হবে, কিভাবে মরবে, আমি আল্লাহ সারা দুনিয়ার কোনো মরণের সৃষ্টি, মরণের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা আফসোস করি, এই মানুষটা এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে গেল, গাড়ির চাপা পড়ে মারা গেল, কেন আজকে যে গেল? সেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়ে অমুক জায়গায় যাইতো, সেখানে যাওয়ার পরে আজরাইল তাকে পাকড়াও করবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তাহলে কিসের এত অহংকার? কত মানুষ রাত্রির বেলায়, কত মানুষ ঘুমায়, সকালবেলা মৃত অবস্থায় আর ঘুম থেকে উঠে না। রাত্রির বেলায় মানুষ ঘুমায়, সকালবেলা দেখা যায় আর মানুষটা দুনিয়াতে বেঁচে না। এমনও মানুষ দুনিয়া আছে, সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়, লাশ হইয়া বাড়িতে ফিরে আসে। এজন্য রাসূল বলেছেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, বিশেষ বিশেষ করে বেশি করে দুইটা আমল তোমরা বেশি করে করো, এই দুইটা আমল তোমাদের কাজে লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم, উম্মতেরা রে, তোমরা মরণকে বেশি স্মরণ করো, আর তোমরা আল্লাহর কোরআন বেশি করে তিলাওয়াত করো। রাসূল বলেছেন, তোমরা মরণকে বেশি স্মরণ করো, আল্লাহর কোরআন তোমরা বেশি বেশি করে তিলাওয়াত করো। মরণকে যদি তোমরা বেশি স্মরণ করো, তাহলে তোমরা কোনোদিন গুনার কাজে যাইতে মন চাইবে না। মরণকে যারা বেশি ভয় করে, মরণকে যারা বেশি স্মরণ করে, তাহলে ওই মানুষ, রাসূল বলেছেন, আল্লাহর ওলি হইয়া সে কবরে যাবে।
আমরা মরণকে ভুলে গেছি, এজন্য আমরা নাট লাগাই। আমরা মরণকে ভুলে নিছি, এর লাগে আমরা নাট কোনটার কত, এটা কত নম্বর নাট এটা লাগারি লাগে, এটা আমরা বালা বুঝি। মরণকে ভুলে নিছি। মরণকে যদি স্মরণ করতাম তাহলে নাট লাগানি চাইতাম না। এটা আমি এক কথাই হইলাম, এটা তো বহু বছর। নাট লাগানি মানে কত রকম নাট আছে, স্ক্রু আছে, নাট আছে, ছোট আছে, বড় আছে, কত জাতের নাট আছে। এই নাট লাগানি চাইতাম না যদি মরণকে স্মরণ করতাম। আর আল্লাহর কোরআন যদি আমরা বেশি তিলাওয়াত করতাম তাহলে জানেননি, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আল্লাহর সাথে আলোচনা করা হয়। এমন কোন ইতিহাস, এমন কোন পুস্তক, এমন কোন কিতাব নাই একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বৃদ্ধি পাওয়া যায়, এমন কোন ইতিহাস নাই। কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াত করলে, একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তিলাওয়াত বেশি বেশি করে করো। আমি আর সামনের দিকে যাচ্ছি না হাজিরিন, আমি আবদার করছি, দুনিয়াটা আসলেই কিছু নয়। এখনো স্মরণ করুন মরণকে, এখনো মরণকে স্মরণ করুন, এখনো দুনিয়াবীর সকল কিছু হিংসা বিদ্বেষ পরিহার করুন, দুনিয়ার হিংসা পরিহার করুন। দুনিয়ার হিংসা এমন এক বদ আমল, হিংসা এমন একটা বদ খাসিয়ত। কোন মুমিনের ভিতরে যদি অযথা হিংসা থাকে, অযথা 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 হিংসা যদি করে কেউ কারোর সাথে, পিছনের জীবনের সকল নেক আমল, যেটা লাকড়ি যেভাবে আগুনও দিলে ফুরিয়া যায়, আগুনে সাইখাই করে, অযথা কের সাথে কেউ হিংসা করলে পরে এই পিছনের জীবনের সকল নেক আমল তারে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইলাই। আমরা এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিনের সাথে আরেক মুমিন হিসাবে ভাই হিসাবে সম্পর্ক বজায় রাখা, এটা আল্লাহর কোরআনের কথা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আরেক মুমিন তোমার ভাই। আজকে বিশেষ করে গাজাবাসী, ফিলিস্তিনবাসী আজকে কাফির ইহুদি নাসরাদের হাতে লাঞ্ছিত বঞ্চিত। আমরা তাদের জন্য আজকে অন্তরকুলে দোয়া করতাম, যেহেতু আমরা তাদের কাছে যাইতে পারবো না, আমরা তাদের জন্য, আমাদের মুসলমান ভাই বোনের জন্য আমরা অন্তর থেকে দোয়া করতাম, যাতে করে আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর রাসূলের উসিলায় যেন তাদেরকে হেফাজতে রাখেন, ইসলামকে বিজয়ী করেন। আজকে এটা আমরা আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য কামনা করতাম, যেহেতু তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারা আমাদের ভাই। এই সকল কিছু আমাদের কর্তব্য, তাদের জন্য দোয়া করা। আমরা তো কিছু মুসলমান আছি, আমার লাটা বাড়ির যদি, আমার পার্শ্ববর্তী বাড়ির যদি কেউ যদি কোনো বিপদ হয়, কেউরে মারে যদি, আমি কই ওইসে ওই আরো দিতে হই, নাউজুবিল্লাহ, আমি ওই জাতের মুসলমান। যদি দেখি দুইজনে লাগছে, মাইল লাগছে, আমি ফিরাইতাম। আমি এটা না করি, কই দেখ দে দেখ দে, আমি ওটা করি। আমি কোন জাতের মুসলমান? এটার নাম মুসলমানিত্ব নয়। কথায় কথা বেড়ে গেল, আমি আর সামনে যাচ্ছি না। আমি হাদিস তিলাওয়াত করেছিলাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু আও সাদাকাতিন জারিয়া আও ইনতাফাউহু আও ইলমিন ইনতাফাউ আও ওয়ালাদিন সালিহা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এই আয়াতটি তিলাওয়াত করেছিলাম। আমি আর সামনে যাচ্ছি না, আমার সময়ের প্রতি সময় চলে গেছে। আমরা একটু আল্লাহ রাসূলের শানে আমরা সালাত ও সালাম পেশ করে আমি আমার মতো আপনাদের কাছ থেকে বিদায় দিব, আপনাদের দোয়া নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করতেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির